করেন। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। শরীফ অর্থ পবিত্র। মিলাদ শরীফ পড়াইবেন, তাইলে কি আপনার বাসায় কি জন্ম শরীফ পড়াইবেন? কথা কয় না। জন্ম শরীফ পড়াবেন না দোয়া করাইবেন? আপনার তো বলার দরকার হচ্ছে দোয়া করানো, আপনি তো মিলাদ শরীফ পড়াইতে পারবেন না। আমরা মনে করি যে দুরূদ শরীফ পড়া খাড়ায় ক্যাম করার নাম মিলাদ, আসলে এটাও ভুল। এটাও কি? এবার আসেন সিরাতুন নবী আর মিলাদুন নবীর পার্থক্য আপনাদেরকে বুঝে। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম। যেই সময়টায় আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন ওই সময়টাকে মিলাদুন নবী বলা হয়। রসুলের জন্মদিন, জন্ম মুহূর্ত বলা হয়। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে আসছেন ওই সময়টা কখন? সুবে সাদেকের সময়। জোরে বলেন কখন? সুবে সাদেকের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভারতের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিস থেকে রিওয়ায়াত নিয়ে আসছেন। আল্লাহ রসুলের শান বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন খতনা করা অবস্থায়। খতনা বুঝেননি? আরে মুসলমানি যেরকম কি আল্লাহ রসুলের দাদা কি গরিব ছিল? চাচা গরিব ছিল? আরবের মক্কার চেয়ারম্যান লিডার ছিল, ওর টাকা পয়সা সম্পদের অভাব ছিল না, ঠিক কিনা ধরে কর? আবিজাত পরিবারে আল্লাহ রসুলের জন্ম। রসুলের খতনা করাকে উপলক্ষ করে আল্লাহ তো নিজেই খতনা করাই দিয়েছে। সুবহানাল্লাহ দেখলেন? আল্লাহ রসুল জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় উঠে নেই। আর আমরা তো কাজ শুরু করলে লিঙ্গি এমনভাবে দিই কোনো রং খালি দেখতে রাই, ঠিক কিনা ধরে কর? এই হলো আমাদের হালত। তুমি যে জন্মদিন পালন করবা, মিলাদুন পালন করবা, তা আল্লাহ রসুল তো দুনিয়াতে আসছেন খতনা করা অবস্থায়, তাহলে পালন করে দেখাও। মিলাদুন নবী পালনীয় বিষয় না, উদযাপন বিষয়। যেরকম কি পালন কাকে বলে? আপনার যেটা হয়েছিল হুবাহু ওইটা করে দেখার নাম হলো পালনীয়। তাইলে আপনারাই বলুন, আল্লাহ রসুল দুনিয়াতে আসছে খতনা করা অবস্থায়, আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন নার কাটা অবস্থায়, আমরাও কি আসি? খতনা করা অবস্থায় কেটে আইছেন কম দিন দেখছেন নাই? সুন্নি গরম সুন্নিওয়ালার দিয়েছেন কইতে পারবেন না রামগো লিডার তো হয়েছে কমসে কম। হ্যাঁ আছে জোরে কোন পারছে? শুধু একজনকে আল্লাহ পাঠাইছেন, সুবহানাল্লাহ কম। আল্লাহ রসুলের নারী কাটা ছিল, নাবি কাটা ছিল, আমাদেরও কি নারী কাটা অবস্থায় আসে নাকি? আল্লাহ রসুলের হাঁটু থেকে নাবি পর্যন্ত পর্দা দিয়ে ঢাকা ছিল, আমরাও কথা কই না? আমাদেরও কি এরকম ছিল? তাহলে তুমি পালন করে দেখাও। এটা পালনীয়। মিলাদুন নবী পালনীয় বিষয় না, এটা উদযাপন বিষয়, আলোচনার বিষয়, ঠিক কিনা ধরে কর? আলোচনা আর পালনীয় কি এক জিনিস? এটা আমগি বুঝে না, হেদেরকে জিগেলে তো আমরা বুঝি না। যদি কি আসো বসি, ওই রাস্তাঘাটে বিভিন্ন মিটিং মিছিলে গালি গালাজ করবে, কিন্তু সামনে আসবে এই দুঃসাহস থামানো লাগবো তো। ভাইরা আমার, এটার নাম হল মিলাদুন নবী। মিলাদুন নবীর মধ্যে কোনো নামাজ নাই ছিল? আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, নামাজ ছিল? যে সময়টাই ছিল নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ, রোজা, হজ ছিল। আরব কান্ট্রিতে অন্যভাবে হজ করতে, কিন্তু শরীয়ত সম্মত হজ ছিল না, যাকাত ছিল না। তাইলে মিলাদুন নবী পালন করলে লাভ কি? নামাজ পড়ন লাগবে না, রোজা রাখন লাগবে না, হজ যাকাত কিচ্ছু করতে হইব না, খালি রসুলের নামে মিলাদ পেরে বাজারে যত মিষ্টি আছে সব খাইলে চলবো। এটার নাম হলো মিলাদুন নবী। নাউজুবিল্লাহ তো বললেন না? যারা বলে সিরাতুন নবীর লাথি মারো, মিলাদুন নবীকে আঁকড়িয়ে ধরো, সিরাতুন নবীকে লাথি মারো, এরা হলো তাদের গরম সুন্নিদের কথা। আমরা মিলাদুন নবী উদযাপন না করার কারণে আমাদেরকে গালি দেয়, আমরা ওয়াহাবি। জোরে কোন কি? আমরা কি? আচ্ছা আপনারাই বলুন, আল্লাহর 99টা গুণবাচক নামের ভিতরে একটা নাম কি?
জোরে কোন কি? ওহাব। জোরে কোন কি? আরে আল্লাহর নাম কইতে কি ডরান নাকি আপনারা? সব নাই। আল্লাহকে যখন যেই মুহূর্তে যেই নাম দিয়ে আপনারা ডাকে, আল্লাহ বলে সাথে সাথে একবার নয়, কমসে কম 3 বার তার আমার বান্দার ডাকের জবাব আমি আল্লাহ দিয়ে দিই। দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় যত ডাকবা অত ডাকের জবাব পাইবা, কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত করো, জিকির আজকার আল্লাহ আল্লাহ ডাকতে থাকো, একটা জবাব আল্লাহ দিবি না। আযাবের ফেরেশতাদেরকে বলবো তাদের মুখ বন্ধ করে দে। কেন আজকে ডাকে? দুনিয়ায় ডাকার সুযোগ পাই না, ওখানে আমার ডাকলে আমি শুনবো নাকি? নাউজুবিল্লাহ কর না। মিলাদুন নবী পালন করতে গিয়া আমাদেরকে ইন্ডিকেট করে, তারা বলে আমরা ওয়াহাবি। কি জন্য? আমরা মিলাদুন নবী পালন করি না। মিলাদুন নবী পালন করলে সব আছে কখন? যদি সিরাতুন নবীর মহান আদর্শ যার মধ্যে আছে। আর মিলাদুন নবী বুঝছেন, সিরাতুন নবী তো আর বুঝেন নাই। সিরাতুন নবী বলা হয় আল্লাহ রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নবুয়তি পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আল্লাহর পক্ষ থেকে বিধান অবতীর্ণ হয়েছে, ওই জিন্দেগিটাকে সিরাতুন নবী বলা হয়। ওই সিরাতুন নবীর মধ্যে নামাজ ছিল নি? কথা কয় না? রোজা, হজ, যাকাত, পর্দা, রাষ্ট্রীয়ভাবে ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা করা, নৈতিকভাবে অর্থাৎ নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম কি ছিল কিনা? জোরে আর কোন ছিল কিনা? আল্লাহ রসুলের ওই জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। এবার আসুন, ওই সময়টার মধ্যে কোরআন ছিল নি? যেরকম ছিল না? হাদিস ছিল নি? যারা বলবে সিরাতুন মিলাদুন নবীর আঁকড়িয়ে ধরো, সিরাতুন নবীর লাথি মারো, তারা বেঈমান হয়ে গিয়েছে। কারণ তারা লাথি মেরেছে কোরআনকে, লাথি মেরেছে হাদিসকে, লাথি মেরেছে নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে। ঠিক কিনা ধরে দাও? কারণ কি? মিলাদুন নবীর সময় নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস কিচ্ছু ছিল না। যেরকম ছিল, কিন্তু সিরাতুন নবীর মধ্যে তো ছিল। তা তুমি কেমন সুন্নি, তুমি কেমন মুসলমান দাবি করো? একদিকে কোরআন হাদিসে লাথি মারো, রসুলের সুন্নতকে আর অবমাননা করো, আরেকদিকে রসুলের সম্মান দিয়ে ভালোবাসা জানাও। এটা কি ভালোবাসা না অবমাননা? কোন দিকে যে ভালোবাসা বলো সেই ভাষাই তো আমাদের জানা নাই। একটা দৃষ্টান্ত দেই, রাগ হইবেন নি? করলে রাগ হইলে কন বলেন, আমার সমস্যা। ভাইরা আমার, 2 ভিখারি চিনি, ভিক্ষা করে যে 2 ভিখারি ভিক্ষা করতে করতে পদ্মা সেতুর কিনারে গেছে। কোথায়? উপর দিয়া তো সুযোগ নেই যাওয়ানের, নিচে যা গিয়া খারাপ হয়েছে। ঘুরতে ঘুরতে একটা বাপ রে বাপ, কি বড় পিলার দেখছো? তো একটা আরেকটা কয়, কয়টা পিলার করে? কয়টাই 50-60। আচ্ছা, একটা পিলার বানাইতে কয়টা লাগছে সরকারের? তো লগের ডাক কম করে হইলো 20,000 টাকা লাগছে। কত? জোরে কন, কত? আচ্ছা, একটা পিলার 20,000 টাকা? কথা কয় না। 20,000 টাকা যারা ওই এই কি বলবো আপনারা, মিস্ত্রি বাদ দিলেন মিয়া, যারা মনে করেন চিন্তা ফিকির করছে, হেরাই তো খাইলে 2,000 কোটি টাকা। কথা কয় না। 20,000 টাকা টাইম আছে না? তো 20,000 টাকা পাওয়ার পর লোকের ডাকে বেটা তুই ব্যাক কর, 20,000 টাকা দিয়ে ফিরা ঢুকব, কম করে যদি তাও 30,000 টাকা লাগছে। কত হয়েছে? এটা কি পিলারের কি সম্মান বাড়লো না কমলো? যেরকম বাড়লো না কমলো? এই ব্রিজের সেতু সম্পর্কে তার জ্ঞান, কোন ভাষায় বললে কি বলবে, কি বললে এই সেতুর সম্মান বাড়বে সেই অভিজ্ঞতা তার। ঠিক তেমনি ভাবে যারা মিলাদুন নবী নিয়ে পরে আসা, সিরাতুন নবী ছেড়ে দাও, কোন ভাষায় বললে আল্লাহ রসুলকে সম্মান হবে সেই ভাষাই তো তোমাদের জানা নাই। তুমি একজন সুন্নি দাবি করতা,
তোমাদের সুন্নি আর আমাদের বাংলাদেশে কিছু ফল আছে, তোমাদের সাথে কোনো পার্থক্য নাই। যেমন নাম হলো বেদানা, সেটা এখন কি বেদা, এটার ভিতরে দানা নাই। বেদানা শব্দের অর্থ কি? দানাবিহীন ফল, অথচ কাটার শুরুতেই দানা। ঠিক কিনা? ধরে এখন খায়ও তো দানাই, কথা কন ঠিক কিনা? নামের সাথে আর কাজের সাথে মিলছিল। তারপরে আরেকটা নাম হলো আনারস। কি রস? মানে রসবিহীন ফল। আচ্ছা, আনারসের রস আছে, কাটলে ছুরি লাগাইতে দিই, আর রস এই যে আনারসের নামের যাতে কাজে যেরকম মিল নেই, বেদানার সাথে কাজের সাথে যেরকম মিল নেই, তাদের সুন্নির সাথে, সুন্নিয়তের সাথে নবীর সুন্নতের কোনো মিল নেই। হাজারো বুঝাইলেও লাভ হবে না আমাদেরকে, কারণ বুঝানোর মতো অভিজ্ঞতা তোমাদের নাই। যে সম্মান, যে কথা বলে আল্লাহ রাসূলের সম্মান বাড়বে, সেই সম্মানের বাসা তোমাদের জানাই নেই। আল্লাহ কোনোদিন রসুলকে ইয়া নবী বলে ডাক দেয় নাই, ইয়া রসুল বলে ডাক দেয় নাই, ইয়া হাবিব আল্লাহ, ইয়া হাবিব বলে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আপনি বলে সম্বোধন করেছেন, তুমি বলে নাই। কিন্তু তোমরা নবীকে তুমি বলো, আল্লাহ রসুলকে ইয়া বলে সম্বোধন করো। আল্লাহ কোরআনুল কারীম নবীর ইয়া আইয়ুহার রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নবী বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলছেন। সম্মান দিয়ে আল্লাহ বাতা দিতেন। জোরে করে আল্লাহু আকবার। তুমি সলিমত দিয়ে আইছো, নামাজ নাই, রোজা নাই, নবী সুন্নতের লোকের খবর নাই। বছরে একবার মিলাদুন নবী পরে মিলাদ শরীফ নিয়ে পইরা আমি টিয়ার জিলাপি খাওয়ানোর লেগা বাজারের সব মিষ্টি খালি। ঠিক বলি নাই? এটার নাম কি আশেকের রাসূল? যেরকম আশেকের রাসূল, এটা হলো আশেকে শয়তান। যেরকম কি? কারণ যারা ইসলামের মধ্যে নতুন সংযোজন করে নিজের মন গড়ার মতো, তারা গোমরা পথভ্রষ্ট, তারা শয়তান দল। উলাইকা হিজবুশ শাইতান। নাউযুবিল্লাহ কন না। আমরা কি শয়তানের দলের হব না আল্লাহর দলের? জোরে কর, আল্লাহর দলের না শয়তানের দলের? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার সময় অনেক অলৌকিক ঘটনা ঘটছে, শত শত অলৌকিক ঘটনা। কারণ সর্বশেষ নবী তো। একবার জিবরাইল এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইলেন, সালাম আনতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আপনার বয়স কত? আল্লাহ রাসূল জিবরাইল জিজ্ঞাসা, রাসূল জিবরাইলকে কয়, জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? তোমার বয়স কত? তো জিবরাইল বলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নাই আমার বয়স কত, তবে একটা ধারণা আপনাকে আমি দিতে পারি। কি ধারণা? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের এক কোণারে একটা তারকা উদিত হইত। আমি যখন দেখা শুরু করছি, যেই সময় থেকে আমার হুঁশ আসছে, ওখান থেকে ওই সময় থেকে তারকা উদিত হইতে দেখতাম। তারকা উদিত হইতে হইতে সময় লাগতো ৭০,০০০ বছর। কয় হাজার বছর? থাকতো ৭০,০০০ বছর, আবার ডুবতো ৭০,০০০ বছর। এমন আমি ৭০,০০০ বার দেখছি। জোরে কোন কয় হাজার বার? উঠতে ৭০,০০০, থাকছে ৭০,০০০, ডুবতেও লাগছে কয় হাজার? ৭০,০০০। তা প্রতিক্ষণে কত হয়? ৩ সাতা 2,10,000। হিসাব মনে রাখেন, প্রতি উঠায় আর থেকে থাকায় আর ডুবায় সময় লাগছে কত? 2,10,000। এমন দেখছে কয় হাজার বার? ৭০,০০০ বার। তাহলে তার জিবরাইলের বয়স কত হতে পারে? ক্যালকুলেটর দিয়ে ধরতো না, ধরব? আল্লাহ রাসূল মুস্কি আসে দেখে, জিবরাইল, যে তারকাটা উঠতে আর ডুবতে দেখছে, এই তারকাটাই আমি মুহাম্মদ। এগুলো আমার নবী, এগুলো আপনার আমার মায়ার নবী। জোরে কর না সুবহানাল্লাহ। একটা ঘটনা ছোট্ট করে বলি, প্রিয় দোস্ত আবাব, সিরতের হিসাবের মধ্যে আসে যেই দিন আল্লাহ রসুল দুনিয়ার জমিনে আগমন করবেন, অনেক ঘটনা আল্লাহ রসুলকে নিয়ে বর্ণনা করেন। কোন সহিহ রিওয়ায়াত আছে, কতটা নিজের মন গড়া মতো। ইয়ার মধ্যে একটা সহিহ রিওয়ায়াত হলো, সিরত হিসাবের মধ্যে আসলো
রসুলের প্রাণ প্রিয় দাদা বাইতুল্লাহর কিনারে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহ পরিষ্কার করতেছেন, গিলাফগুলা ঝাড়তেছেন। সুবহানাল্লাহ। মনটা প্রফুল্ল, ওরা অজানা আনন্দ। হঠাৎ করে একজন পাদ্রী, খ্রিস্টানদের একজন বড় আলেম আইসা আব্দুল মুত্তালিবের চেহারা দিক তাকায় মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিব আশ্চর্যিত হইয়া প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি এত বড় জগৎ বিখ্যাত পাদ্রী আলেম মানুষ, আপনি আমার চেহারার দিক তাকায় কেন আসেন? পাদ্রী চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, আমি দেখি আপনার মাথার মধ্যে স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতে লাগলো, কি বলো, আমার মাথায় স্বর্ণের খনি কোত্থেকে আসবি? আইন নামক পাদ্রী ডাক দিয়া বলো, আব্দুল মুত্তালিব, তাওরাত আর জাবুর ইনজিলের আমি হাফেজ। জোরে করে আল্লাহু আকবার। এই তাওরাত ইনজিলের মধ্যে জাবুরের মধ্যে পাইছিলাম আকাশে একটা তারকার কথা, যে এই তারকাটা যেই দিন উদিত হবে ওই দিন মক্কা নগরীতে আরবের ভূমিতে মধ্যে সর্বশেষ নবী আখিরি জমানার পয়গাম্বরের আগমন ঘটবে। আজকে কিছুক্ষণ আগে এই তারকা উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিসাব অনুযায়ী তারকা উদিত হয়ে গেছি। আমার মনে হয় তোমার ঘরেই আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী আসবে। আব্দুল মুত্তালিবের হুশ আসলো, তো ঠিকই বলছে, আমার আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমেনা তো গর্ভবতী, এটার ভিতরে হতে পারে আল্লাহ যা দেখার অনেক নিদর্শন পেয়েছি। আইন বাদে করে হাঁটিয়ে দিয়ে চলে গেলেন, যাও তাড়াতাড়ি যাও, খুশিতে। একটা সুন্দর তোয়ালে হাতের মধ্যে নিয়ে একবার আমেনার ঘরে দরজার কিনারে যায়, আরেকবার দৌড়ে তার নিজের দরজার সামনে আছে। সারা রাত দৌড়। সুবহানাল্লাহ কইলেন না? আসবো কি? আর শুধু নাতি না তো, আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কিনা জোরে কর? যদিও ধারণায় কইতেছে, নিশ্চিত না। তারপর বড় আশা নিয়ে তোয়ালে নিয়ে একবার আমেনার ঘরে দরজায় যায়। সুবহে সাদিকের সময় যখন শুরু হয়ে যায়, আব্দুল মুত্তালিব তাকায় দেখে আকাশ থেকে আলোর রশ্মি আমেনার ঘরের ছাদের মধ্যে। ছাদ আস্তে করে ফাঁকা হয়ে গেল। চারটা মহিলা জান্নাত থেকে আসমান থেকে নামছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী তো আছে, চারজন আইছে। জোরে কোন কয়জন? মা হাওয়া, একটা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা হলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়াম, সেটার নাম মারিয়াম। জোরে কোন আল্লাহু আকবার। এই চারজন মহিলা জান্নাত থেকে সরাসরি এসেছে, দাত্রী হিসেবে আগমন করছে। আমরা মনে করছে যে আমরা মহিলাদের বাচ্চা হওয়ার যে ডেলিভারির সময় তো প্রসব বেদনা হয়, ঠিক কিনা জোরে কন? এ দোস্ত আবাব, একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস। এরপরে যদি 2% বা 1% বেশি হয়ে যায়, সায়েন্সের ভাষা অনুযায়ী, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সাথে স্ট্রোক করে লোকটা মারা যায়। কিন্তু আল্লাহর কি কুদরত, সন্তান যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মায়ের প্রসব বেদনা বাড়তে বাড়তে এমন হয়ে যায়, বাড়তে বাড়তে 52 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তোমার মা তো বেঁচে থাকার কথা নয়, বেঁচে থাকার কথা নয়। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর মারে বাঁচায় রেখে, কারণ সন্তানকে মার জন্য মার মতো মা পৃথিবীর কেউ করবে না, ঠিক কিনা জোরে কন? এই দিক থেকে আমি আল্লাহ রহম করে তোর মারে এত বেদনার পরও বাঁচায় রাখি। জোরে কোন আল্লাহু আকবার। ভাবছিল মা আমেনার চিৎকার শুনলে, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো সারা শব্দ নেই। বাচ্চা হইলে যে কান্দে পুরা এলাকা গরম করে, সেইটাও আওয়াজও নেই। শুধু সাদেকের সময় করার দরজা টস করে করলে মাইমুনার, রসুলের মার খাদের নাম ছিল মাইমুনা। ঘরের দরজা খুললে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলতে লাগলো, আপনার নাকি সে। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব খুশিয়া ডাক দিয়া বলতে লাগলো তোমার আজাদ করে দিছি। সুবহানাল্লাহ। মানে সুসংবাদ দেওয়ার কারণে এই জন্য যে আঙ্গুল দিয়ে শাহাদাত দিয়ে ইশারা দিছে, কিয়ামতের ময়দানে মাইমুনা তো ওই সময় ইসলাম গ্রহণ নবুয়তি পায় নাই। মাইমুনা এর আগেই মারা গেছে, বিধর্মী ছিল। আল্লাহ কিয়ামতের ময়দানে এই শাহাদাত আঙ্গুলটা জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ। আসতে না জোরে। ওই যে নবী সুসংবাদ দিছে আঙ্গুলটা ইশারা দিয়ে, রবির পাওয়ার বরকত। এবার আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখতে পাইলেন বাচ্চারা সেজদার মধ্যে করে উপর হইয়া পড়ে আছে, শরীরের মধ্যে পর্দা দিয়া ঢাকা, কোনো আওয়াজ নাই। দেখে একটা গুনগুন বাচ্চার আওয়াজ করে, কান্না করে, কিন্তু বাচ্চার কোনো কান্নার আওয়াজ নেই, একটা গুনগুন শব্দ আওয়াজ পাওয়া যায়। আব্দুল মুত্তালিব ট্রাই করার জন্য, জানার জন্য কানের মুখের কাছে কানটা লাগাই দিল, দিয়া দেখতে পাইল ওই বাচ্চার ভিতর থেকে জবান থেকে বা কান্নার আওয়াজ আসতেছে, আস্তে আস্তে আওয়াজ, রব্বি হাবিলি ইয়া উম্মতি। আব্দুল মুত্তালিব বাচ্চাটা কোলের মধ্যে নিলেন, একটু দূর দিয়া বাইতুল্লাহর কিনারে যাইয়া, এর আগের দিন একটা ঘটনা ঘটে গেছে বাইতুল্লাহর কিনারে। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ানো, মক্কা নগরীর মানুষ এসে বলতে লাগলো বৃষ্টি হয় না, আপনি তো বাইতুল্লাহর খাদেম, একটু দোয়া করেন না, আপনি বৃষ্টিতে যাতে হয়ে যায়। এক বছর ধরে বৃষ্টি হলে সব করে চাই, ওনার জবান দিয়ে অনিচ্ছাকৃত বের হয়েছে কালকা বৃষ্টি হইল। সুবহানাল্লাহ। মানে অনিচ্ছাকৃত স্লিপ অফ টাং, মানে অনিচ্ছাকৃত বের হয়ে গেছে। কিন্তু আবার ডরাইতেছে বৃষ্টি তো দেওয়ার ক্ষমতা আমি আব্দুল মুত্তালিবেরও নাই। আছেন জোরে কোন আছে? আমাদের বাংলাদেশের এক দলের ক্ষমতা ছিল বৃষ্টি আনার, এটা জানেননি? পারলে হেরাও করে দেয়নি। যারা বলছিল যে আমরা করোনা থেকে শক্তিশালী, কয় নাই কথা কয় না, কইছে জোরে করে কয় নাই, বলছিল যে আমরা করোনা থেকে শক্তিশালী। এই কথা বলার পরে করোনা আগে হ্যাগেই ধরছে। কথা কন ঠিক কিনা জোরে কন? আগে মরা শুরু হয়েছে এক দলের থেকে। ভাইরা আমার, করোনা কি শক্তিশালী না করোনার মালিক? জোরে কন, করোনারে পাঠাইছে কেডা? করোনা কি জিনিস? ঠান্ডা রোগ, হাসির কাছে, এই তো এটা সারা বছরই অনেক মানুষের হয়, এই সিজনে নাই। কই মরেন না দি? মরণ লেখা থাকলে এমনি ঘরের ভিতরেই মরবেন আপনি। যারা করোনার ভয়ে ঘরের ভিতর থেকে বের হয় না, এরা এমনি বেরো মুচ্ছে দিচ্ছে, জানা দাও দিতে কেউ যায় না, ছেলে সন্তান ভয় কাছেই যায় না, ঠিক কিনা তো দেখা। আর আমার আপনার মতো হত দরিদ্র যারা ছিল, রাস্তাঘাটে ঘুরতাম, ভ্যান গাড়ি ঠেলতাম, রিক্সা চালাইতাম, আমাদেরকে আল্লাহ হেফাজত করছে, ঠিক কিনা তো দেখা। আমরা ভরসা করছি কার উপর? তাহলে আমরা সবাই কার উপরে করেন? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। وتوكل على الله وكفى بالله وكيلا। ভরসা করবো কার উপর? আব্দুল মুত্তালিবের ধারণা ছিল যে বলছি ঠিক আছে, হতে পারে আল্লাহ দিতেও পারে, কিন্তু টেনশন করে গেছে। পরের দিন নাতিরে পাইয়া নাতিরে কোলের মধ্যে নিয়ে বাইতুল্লাহর কিনারে গেছে দোয়া করব। কিন্তু বাইতুল্লাহর কিনারে যাওয়ার পর এই শিশু মোহাম্মদ বাইতুল্লাহর গিলাফের মধ্যে ডানা দিয়া ধরতে চাইতেছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারে রসুলের বাইতুল্লাহর ওয়ালের লগে মিলায় ধরছে। আল্লাহ রসুল বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরলেন। আব্দুল মুত্তালিব মুহাম্মদ, শিশু মুহাম্মদ কিনে একটা দৌড় দিছে একটা মাঠের দিকে, মাঠের নাম ওয়াজি ফাতেহা। ওই মাঠের মধ্যে যাওয়ার পর গিয়ে দেখলে আরবের অনেক হাজার হাজার মানুষ দাঁড়ায় দিচ্ছে ওখানে। সুবহানাল্লাহ। কি জন্য দাঁড়াইছে? এরা নিজেরাও দাঁড়ায় না, সকাল থেকে জমাট সবাই। কে আসতে বলতো সেটাও জানা নাই, সব মানুষগুলো দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব যাওয়ার পর ওই লোকেরা বলতে লাগলো আপনি বলছেন আজকে বৃষ্টি, এই জন্য বৃষ্টি ভিজার জন্য কাজ হয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমি নিজেও যাই না কোন টানে আমি এখানে আসছি।
এবার শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আসমানের দিকে উড়াইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, ও বাইতুল্লাহর মালিক, তুমি জানো এই সন্তানকে, তোমার সাথে এই সন্তানের সম্পর্ক কেমন তুমি জানো। দুনিয়ার জমিনে যদি বৃষ্টি বন্ধ করে দেওয়ার দরজা বন্ধ করে দিও থাকো, এই ছোট মাসুম বাচ্চার বরকতে এখনই মক্কার জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালা করে দাও। এই শিশু মুহাম্মদের চেহারার বরকতে বৃষ্টি দাও। এই কথা বলার পর কিছুক্ষণের ভিতরে গোটা আরব নগরীটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার দিকে শিশু মুহাম্মদ কিনে বাইতুল্লাহর ভিতরে ঢুকার পর মুসল্লারা বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বৃষ্টি যে জায়গায় জায়গায় পানি জমে গেছে। কখনো এরকম বৃষ্টি হয় না, এখনো হয়, ওই সময় এত বৃষ্টি হতো না। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল ইন্তেকালের পর মক্কাতে মদিনাতে মহামারী দেখা দিল, বৃষ্টি নেই, ফসল আদি কিচ্ছু হয় না। সব সাহাবায়ে কেরাম আম্মা আয়েশার কাছে গিয়ে বলে, আপনি তো রাসূলের প্রিয়তম স্ত্রী, একটু দোয়া করেন না, বৃষ্টি দিত। উনি বলবেন, দোয়া লাগলো না, দোয়া লাগবে না, আপনার আমার রাসূলের রওজার উপরে যে ছাদ দিছো এটা খালি সরায় দাও। সুবহানাল্লাহ। গিয়া যখন উপর থেকে ছাদ মানে খেজুরের ডালাপালা দিয়ে রেখে রাখছেন, তো যে সরাইতে আর অমনি আকাশ অন্ধকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য যারা হাওয়াজ করতে বাইতুল মসজিদে নববীর কিনারে গিয়েছ, কোন দিক তো খেয়াল করো না, খালি সেলফি উড়াও, সেলফি উড়াও। আমি হজ করতে গেছি, নবীর রওজায় গেছি, আরাফায় আছি, মুজদালিফায় আছি, মানুষকে দেখানোর জন্য করো, কোনো সওয়াব নেই। ঠিক বলি নাই? হজ করতে আল্লাহ সেলফি হবে কেন? বাইতুল্লাহ তোয়াফ করতে সেলফি উঠে গেছে না? এইগুলা ঘরে কি তালবিয়া নাই? বাইতুল্লাহ তোয়াফ করতে কি তালবিয়া নাই? তুমি গেছো আল্লাহর সাথে, আল্লাহর সামনে হাজিরা দিবা, লাভবাই, তুমি লাভবাই কবু বাড়বে। বন্ধুকে দেখা হয়, হ্যাঁ দেখছ বাইতুল্লাহ তোয়াফ করতে আসি। এই বেটা আম্মক তোরে কে হজ করি, তুই তো এক হজের সব পাবি, দূর থাক, নাম লই হাজি, বিমানবন্দরে বাধা দিয়ে হয়ে যাবে হাজি। কথা কয় না? আগে যে স্বভাব ছিল এখন 100 গুণ বেশি খারাপ হয়ে যায়, কারণ হজের প্রভাব তার নাই। এই জন্য হাজির সাথে হাজির যে বরকত রহমত থাকার কথা, এই বিমানবন্দর আগেই শেষ। ঠিক বলি নাই? তো যা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের দিক তাকায় তুমি দেখো, গম্বুজের উপরে একটা ছোট জানালা আছে। এটা রেখে দেওয়া হয়েছে, যদি আরব ভূখণ্ডে বৃষ্টি বন্ধ হয়ে যায় আর এই জানালা খুলে দিলে বৃষ্টি হবে, এটা তাদের বিশ্বাস এখনো হয়। জোরে করে আল্লাহু আকবার। এলো আমার নবীর বরকত, এও আমার নবীর পাওয়ার নয়, আমার নবীর মুজিজা। জোরে করে সুবহানাল্লাহ। এটা হলো আলোচনার বিষয়, উদযাপন পালনীয় বিষয় না। উদযাপন আলোচনা করলে সওয়াব আছে। তার জন্য যার ভিতরে সিরাতুন নবীর মহান আদর্শ আছে। কেমন ভাবে বুঝাই? 9-এর ডান দিকে যদি শূন্য দেয় কত হয়? সবাই কোন কত হয়? আমাদের সোনারগাঁয়ে 90, আপনার এলাকায় 90 হয় না? এখন আপনার আমার মতো একদম চালাক মানুষ যারা টকশো করে চার দোকানে, একরকম একদম চালাক যদি চিন্তা করে, বাপরে বাপ, শূন্যের এত পাওয়া, একটা শূন্য দেওয়ার কারণে 9 গুণ বেড়ে গেছে, ঠিক না? 10 গুণ বাড়ছে, বেড়ে যাওয়ার কারণে 90 হয়ে গেছে। তাইলে এক কাজ করি, শূন্য যখন এত দাম, তাইলে বাম দিকের সংখ্যাটা মুছে যায়। কত রইল? জোরে কোন কত রইল? আর কোন দাম আছে? শুধু শূন্যের কোনো দাম আছে? ঘোড়ার ডিমের কোনো দাম? সাইরানের কোনো মূল্য? শূন্যের দাম তখনই আছে যখন তার বাম দিকে সংখ্যা থাকবে, ঠিক কিনা? ধরে গা ঠিক সিরমিল্লাতুন নবীর আলোচনা করলে সব আছে, যার ভিতরে সিরাতুন নবীর মহান আদর্শ থাকবে। আর যার মধ্যে সিরাতুন নবীর আদর্শ থাকবে না, মিলাদুন নবী লাফালাফি করো, আলোচনা করলে, মিলাদ জোসনে জুলুস করলে, কিয়াম করলে, মিলাদ করলে, যারা পরিমাণ সব নেই। কথা বুঝতে পারছেন? এক বেড়া ওয়াজ হচ্ছে, শীতের মৌসুম ওয়াজ করতে কোথায় গেছিল বাজারে, আসার সময় বাজারের মাঝে মসজিদে ওয়াজ চলতেছে। তো জীবনে কোনোদিন নামাজ হতে পারে না, তো মসজিদের সামনে খাড়াইয়া একটু ওয়াজ করছে। তো হুজুর ওয়াজ করছে যে পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। এই হাদিসটি কি মিছা?
কথা কয় না, মিথ্যা। এটা বুখারী আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল পাগড়ি পিনতে নামাজ পড়তেন, লেবাসের ফাজাইল বর্ণনা করতে গিয়ে বলছে পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের। বেটা চিন্তা করে জীবনে কত নামাজ সাথে হিসাব নাই, জীবনে বুঝের করতে মসজিদে আইয়ে নেই। এখন যদি পাগড়ি পিনতে নামাজ পড়িস প্রতি রাকাতে যদি 70 রাকাত হয় তাহলে তাড়াতাড়ি বিতেন, তাহলে কালকে দুপুরের শুরু করতে হবে। তো বেচারা গোসল টোসল কইরা ডরে তো মসজিদে যায় না, কারণ সূরা ওই জানে না। কি জানে না? সূরা কি জিনিস এটা খায় না, মাথা দেয় এইটাও জানে না। গেলে সরব না, কেউ যদি জিজ্ঞাসা করে মসজিদে যায় না, ওই গোসল কইরা ঘরের দরজা আবজাই দিয়া নামাজ খাবে গেছে। ওইদিকে পাকবট রান্নাঘর থেকে ফুলার বউ তরকারি ভাতির একটা নিয়ে ঘরের দরজায় মাত্র ঠেলাটা ঢুকছে, ঢুকিয়া তরকারি দেখি শ্বশুরের অবস্থা দেখা তরকারির পাতে ডিলাটা ফালাই দিয়ে দৌড়ে গিয়ে শাশুড়িকে আম্মা তাড়াতাড়ি করে যান, গিয়া দেন আব্বা কেমন নামাজ পড়তেছে। শাশুড়ি দৌড়াই দেয়, অবস্থা খারাপ, নিচে লুঙ্গি নেই। কি নাই? যেরকম কি নাই? লুঙ্গিরে ভাবি বেন দেন নামাজ পড়তেছে। কথা বুঝেন নাই? তাহলে আপনারা বলে যে আপনি বাঁধছে লুঙ্গি ছাড়া সব হইব না? কথা কয় না, সব হবে না কেন? হাদিস কি মিথ্যা? সব হবে, পাগড়ি বেঁধে নামাজ পড়লে সব হবে, যার মধ্যে ফরজ ঠিক রয়েছে। ঠিক কিনা? ধরে কর, যার মধ্যে ফরজ ওয়াজিবের কিচ্ছু নাই, হ্যাঁ পাগড়ি বাঁধলে কি সব হইব? ভাইরা আমরা এই ঠিক একই কথা, মিলাদ সিরাতুন নবীর মহান আদর্শ না মাইনা মিলাদুন নবী পড়ে থাকলে যারা পরিমাণ কোনো সওয়াব হবে না। এই জন্য অনুরোধ করব, ইসলামের মধ্যে নতুন করে কোনো সংযোজন নিজেকে নিজের মন গড়া মতো কিন্তু ঢুকানো যাবে। অতএব ঈদে মিলাদুন নবী নিয়ে যেই পারাবাড়ি উড়াউড়ি হইব, খিচুড়ি খাওয়া খাই, মিষ্টি দেওয়া দিই, ইয়া নবী সালাম আলাইকা করে খারিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়া, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যদি আল্লাহ নবীর দুরূদ সালাম পড়েন কোনো সওয়াব হবে না। যদি আপনি যদি মনে করেন রাসূল আমার সামনে এসে গেছে, তাইলে আপনি মুশরিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কারণ আল্লাহ রাসূল কি হাজির নাজির? কথা কয় না। আমার নবী কি হাজির নাজির? হাজির শব্দের অর্থ হলো উপস্থিত, নাজির হলে যিনি সবকিছু দেখেন, তিনি সর্ব জায়গায় উপস্থিত থাকেন, তিনি সর্ব জায়গার সবকিছু দেখেন। তিনি কে? আল্লাহ রাসূল কি দেখে? আল্লাহ রাসূল সব জায়গায় আছে? রাসূল কি মক্কা হাজির বলা হয় যিনি আগের থেকে ছিলেন? হাজির বলা হয় কি? যিনি আগের থেকেই ছিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন না ছিলেন? কথা কন, গেলেন না ছিলেন? হাজির থাকলে তো গেলেন কেন? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন না ছিলেন? তা হাজির থাকলে তো আগে থেকে থাকার দরকার ছিল, গেল কে? ওখান থেকে প্রথম আসমানে গেলেন না ছিলেন? আবার হাজির থাকলে আবার গেলেন কেন? ওখান থেকে সপ্তম আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহার পরে জান্নাতুল আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দার অন্তরালে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। ওখানে কি গেছেন না আগের থেকেই ছিলেন? যদি হাজির হতে আগে গেলে আগের থেকেই থাকার দরকার ছিল, গেলেন কেন? কোনটা হাজেরা বোঝে না, কোনটা নাজেরা বোঝে না। আল্লাহর সাথে তার মিলাবেলা যারা এই কথা স্বীকার করবে যে আমি ইয়া নবী সালাম আলাইহি খারুইলেই আমার রাসূল আমার সামনে এসে যাবে, তাহলে আপনি দুরূদ পড়লেন না, আপনি নিজেরে মুশরিক বানাই নিলেন। কারণ হাজার নাজার কয়জন? কোন নবীর আল্লাহই ক্ষমতা দেয়নি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য শুরুতেই বলছি যে তারা কোন ভাষায় রাসূলকে সম্মান দিবে সেই ভাষাই তাদের জানা নাই। আল্লাহ নিজে ইয়া নবীকে ডাক দেয় না, এরা ইয়া নবীকে ডাক দেয়। ঠিক কিনা? জোরে কর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কর আমিন। ভাইরা আমার, কোরআন হাদিসের বিশুদ্ধতা অনুযায়ী আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দোস্ত আহবাব, এই দেশ থেকে কুসংস্কার, এই দেশ থেকে অনাচার, অবিচার, লুটপাট, ভাঙচুর, দর্শন, এই সব যাতে আল্লাহ বিলুপ্ত করে দেয়, ধ্বংস করে দেয়। পাপাচার যারা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। সবাই কেন আমিন। প্রতি সমাজে, প্রতি মহল্লাতে, পাড়া, দেশ, অঞ্চলে সব জায়গায় মহামারীর মতো ছড়াই ছিটে গেছে মাদক। ঠিক কিনা? ধরে কর। এই গাঞ্জা খাইতে খাইতে আর এই ইয়াবা খাইতে খাইতে এতদিন অত ইয়াবা বাড়িছেন, ইয়া শব্দ বাদ দিয়ে ডাইরেক্ট বাবা কর। কি কয়? বাবা। বাবা খাইতেছে, অনেক কদিন পরে দাদারও তালাশ করে ফেলিব। ঠিক কিনা? ধরে কর। হ্যাঁ, আবার ইয়াবার মধ্যে বেতাল শুরু হয়েছে, মায়াবরীর মধ্যে রং দিয়ে ইয়াবা পেয়ে গেছে।
কই যাইতাম যাই কষ্ট কইরা মানুষের তার মার চুরি কইরা মসজিদের এসির সাইড কেটটা মানুষের ক্ষতি মতি করে 300-400 টাকা জোগায় রাইতে সকাল বেলে একটা গামজা একটা 2-4টা বড়ি কিনে খাবো সেইটা তো রেজাল্ট বেটা দুঃখের শোনে কচু গাছের লোক ফাঁসি দেওয়ার দরকার ঠিক বলি নাই আরে বেটা আম্মক তোরে কে কইছে বাবা আর দাবা খাইতে আর গামজা খাইতে আমজাদা বইরা কোনো লাভ হবে এটি খেয়ে তো কিছু হইতে পারে নাই কইটার মধ্যে অনেক কিছু আছে গাছের মধ্যে অনেক কিছু আছে গাছ খাইলে কোনো একটা গাছ খাইলে কোনো অসুবিধা নেই আমি বলবো হ্যাঁ গাছ খাওয়ান যায় কিন্তু খাওয়ান যাইব পুরা না খায় কাঁচা খাও খাইতে পারবেন আমার একদিন একজন জিজ্ঞাসা হুজুর জর্দা দেখেন আপনারা আমরা গামজা খাইলে অসুবিধা সিগারেট খাইলে অসুবিধা তার আপনারা তো জর্দা খান আমি তো ভাই জর্দা একটা মাকুল কাতারে পরে এটা মাকুলে তাহারি বিনা মাকরুল কাতারে পরে তবে আপনারা যেটা কিন্তু হারাম আমরা তো খাই সাবাইয়া আপনার লেগে যায় দিব যদি গামজা হোক আর বিড়ি হোক সিগারেট হোক যদি সাবাই খাইতে পারেন কারণ হ্যাঁ যেই প্রশ্ন করছে আমরা তো হেমনি উত্তর দেওয়া লাগবো ঠিক কিনা ধরে কর এই জন্য অনুরোধ কর ভাইরা আমার আপনার সবাই আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের মধ্যে দেশের মধ্যে মাদকের বিরুদ্ধে অবিচার অনাচারের বিরুদ্ধে লুটতরাজের বিরুদ্ধে ধাবাবাজির বিরুদ্ধে মানুষকে ঠকানোর বিরুদ্ধে যারা ঠকাইতেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি আমার মনে হয় এই দেশ আদর্শ নাগরিক হবে সোনার দেশে পরিণত হবে ঠিক কিনা ধরে কর ভালো মানুষের উপরে যদি জিম্মাদারি না দিয়া চোরের যদি জিম্মাদারি দেয় তো সে তো চুরি করবো কথা কয় না এই যে ভোট দিয়েছেন এটা পবিত্র আমানত না কথা কয় না পবিত্র আমানত না এই আমানত যারা খেয়ানত করেছেন তারা কি হয়ে গেছেন জানেন যারা নিজের দেহকে নিজের ইজ্জতকে যারা টাকার বিনিময়ে বিক্রি করে দেয় তাদেরকে কি বলে বেশ্যা জয়গণ কি টাকার বিনিময়ে যারা দেহকে বিক্রি করে ফেলে নিজের ইজ্জতকে তারা বিক্রি করে তাদেরকে এই মহিলাদেরকে কি কয় বেশ্যা বলে তাই আপনি যে পবিত্র আমানত এটা আপনার সম্মান আপনার ইজ্জত আপনার ক্ষমতা এটা আল্লাহ দিয়েছে পবিত্র জিনিস এটা 1500 টাকা 2000 টাকা চোরের কাছে বিচার এলেন আপনার কি লাভ হয়েছে এই গিয়া দেখে আরেকজনের জায়গা আমাদের হাত দিছে আরেকজনের অস্ত্র ঠেকায় টেয়া নিছে গা লুটপাট করতেছে রাত্রেবেলা মদের বোতল নারী লিয়ে ব্যস্ত আপনি গরমেতে শুইয়া দেখা এ যত অন্যায় করতেছে সব পাপের একটা ভাগ ঘরের মধ্যে আপনার ব্যাংকে জমা হইতেছে আপনি ভোট দিয়ে কবরে গেছেন না সেইটাও মিস্তাই শুধু গুনাহ হেন হয়ে যেতেছে এই জন্য অনুরোধ করব সামনে যারাই দিবেন ভালো মানুষ দেখা দিবেন খালি যে টুপি আর পাঞ্জাবি দেখলেই ভালো হয়ে যায় এরকম কিন্তু ভালো মানুষ না কথা কন ঠিক কিনা ধরে কর আমাদের মতো কিছু মানুষকে আপনারা বলেন আমরা ধর্ম ব্যবসায়ী আসলে কি আমরা ধর্ম ব্যবসায়ী কথা কন আমরা কোনোদিন টুপি পাঞ্জাবি কি সবসময় করি না মাঝে মধ্যে করি কথা কন তাহলে আমরা কি টুপি পাঞ্জাবি করে কি সবসময় আমরা কাছে ভোট চাই এটা তো আমাদের সুন্নত আমাদের নবীর আদর্শ ঠিকই না ধরে কর সবসময় আমরা পড়ে থাকি নামাজও পড়ি নামাজ ছাড়াও পড়ি তাইলে কি আপনারা যারা ভোট চাইতে আইয়েন আমাদের সোনারগাঁর বাসায় করি যারা ভোট চাইতে আইয়েন মাথার মধ্যে একটা টুপি লাগান একটা তসবি লন একটা লম্বা পাঞ্জাবি নেন আসসালামু আমি সামনের নির্বাচন ভোটটা দিয়ে তাইলে আপনি ধর্মের ফুজি করছে কেন আমি না আপনি কথা কয় না যে ভোট চাইতে হ্যাঁ ফুজি করছে না তাহলে আপনিও না ধর্মের ব্যবসায়ী আমরা তো ধর্ম ব্যবসায়ী না ঠিকই না ধরে কর এই পোশাকওয়ালা দেখবেন নতুন নতুন আপডেট হবে নির্বাচন আইলে যারা আগের থেকেই নবীর সুন্নত মানে নামাজ পড়ে রোজা রাখে ভালো মানুষ এদেরকে দেখে দেখে আপনার ভোট দেওয়া ইমানই দায়িত্ব ঠিকই না ধরে কর আর সুরসামার যারা আছে ভালো মানুষ না ওই বছরে একবার নির্বাচন আইলে হাজির হয় আর সারা বছর খুঁজাও পাওয়া যায় না ঈদের দিনও টাইম নিয়ে জুমাতল মাতবি এই জন্য অনুরোধ করবো ভালো মানুষকে দেখে সাপোর্ট দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।